আহমেদ আল সারা যখন ক্ষমতায় আসে তখন সবাই অবাক হয়ে গিয়েছিল। অবাক হওয়ার কারণ একেই না আমেরিকা ধরার জন্য এত কিছু করছিল। আমেরিকা কি করে একজন আল কায়েদা নেতাকে ক্ষমতা গ্রহণের গ্রিন সিগন্যাল দেয়? বিশেষ করে তাদের মধ্যেও যখন এমন জিওপলিটিক্স এক্সপার্ট আছে যারা জানে সিরিয়ায় কোনো মুসলিম শাসক ক্ষমতায় আসা মানে দীর্ঘমেয়াদে ইসলামের বিজয় ও আমেরিকাপন্থীদের পরাজয়ের ব্যাপার হবে। উত্তর হলো ইরান ও লেবানন। দুইটা দেশেই এত শক্তিশালী হয়েছিল যে আমেরিকার এই ঘাঁটির দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। ইরান ও লেবানন এই দুই দেশের সিরিয়া দিয়ে যে কানেকশন, এটা নষ্ট করার জন্যই দরকার ছিল এখানে এমন কাউকে ক্ষমতায় বসানো যারা ইরানের এই সাপ্লাই নেটওয়ার্ক নষ্ট করবে। এসব জিওপলিটিক্যাল ক্যালকুলেশন আমরা সবাই কম বেশি জানি, তারপরেও আমাদের মনে প্রশ্ন জাগে এক্স্যাক্টলি কোন কারণে তারা আল কায়েদা নেতা আহমেদ আল সারাকে ক্ষমতায় যাওয়ার গ্রিন সিগন্যাল দিল। এটা হচ্ছে আমেরিকার একটা ডাইনামিক বা গতিশীল পররাষ্ট্রনীতি। তারা ভেবেছিল সিরিয়ার অবস্থা তো ধ্বংসস্তূপের মতো, মুসলিম শাসকের হাত ধরে এই দেশটার প্রতিরক্ষা ও অর্থনীতি আবার উপরে উঠানোর আগেই আমরা ইরানের সিস্টেমকে ফেলে দিব। ইরান পরাজিত হলে এরপর সিরিয়াকে ধরা কোনো ব্যাপারই না। এখানে তাদের মূল ফোকাসটাই হলো কোনো মুসলিম দেশের ডেভেলপমেন্টকে প্রতি 10 বছর পর পর 20 বছরের মতো পিছিয়ে দেওয়া। কিন্তু তাদের গতিশীল পররাষ্ট্রনীতির বাইরেও যে একটা আলাদা কৌশল আছে সেটা হয়তো তারা বুঝতে পারেনি। এই কৌশলটা তখনই সফল হয় যখন একটা উন্নত মুসলিম দেশ আর একটা পিছিয়ে যাওয়া মুসলিম দেশকে সঠিক ডেভেলপমেন্টের মাধ্যমে একটানে 20 থেকে 30 বছর এগিয়ে নিয়ে আসে। ঠিক এই মুহূর্তে তুরস্ক সিরিয়ার সাথে সেটাই করছে।